আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তাকে তুমি জান্নাত বরাদ্দ দাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরি আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য, স্ত্রীর সৌন্দর্য শুধু তার স্বামীর জন্য। আমি আজকে বলে যাই বড়রাই, কাঞ্চনপুরের মা বোনদেরকে, মা গো, যদি স্বামী বাংলাদেশে কোনো ভিআইপি জব করে, তোমার কাছে নাই, তুমি সাজগোজ করিও না, সুন্দর কোনো জামা পরিও না, যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না, কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজর দিতে না পারে। স্বামী যখন গড়ে আসবে, স্বামী আসার আগে, স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পড়ো, সুন্দর শাড়ি পরো, সুন্দর করে সেজে গোজে, ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায়। এটা হলো ইসলামের বিধান। এটা কি? তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও না। স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে, পুরো একটা মাস বেতন পেয়েছে, মাকে খুশি করবে, সন্তানকে খুশি করবে, ছোট্ট ভাই বোনকে খুশি করবে, বিবির জন্য রয়েছে স্পেশাল কোনো গিফট। তুমি তোমার বিবি, ও বোন, ও আমার মা, যারা বিবাহিত গো, তোমরা এই আইনটা মেনে চলো। আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কোন ভাবি এবং দেবর তাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে, ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার। আউযুবিল্লাহ বলেন। আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু, স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল। দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে, দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে। নিশ্চয়ই সে, আমি বলবো বন্ধু, নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে, তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে, অনেকেই দেখা যায় প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে আতাত করে, দেখছেন টিভি খুললে দেখবেন, প্রেমিকের সাথে আতাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে। অথচ দা ওয়াইফ প্যারাডাইস। আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচেই। এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন। আজকে আমাকে একা রেখে চলে গেছে, তোমার হাতে তুলে দিলাম, তাকে তুমি জান্নাত বরাদ্দ দাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই স্বামী যদি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না। বন্ধুরি আমার, আমি বলতেছিলাম, মা বোনরা, স্বামী কাছে না থাকলে, যাদের স্বামী বিদেশে আছে, আপনারা সুন্দর করে সাজগোজ করার প্রয়োজন নেই, স্বামীর জন্য অপেক্ষা করুন, স্বামী আপনার প্রিয় স্বামী কাছে ফিরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্জনে যখন বেগানা একটা পুরুষ এবং একটা নারী থাকবে, মনে রাখবেন থার্ড পারসন থাকবে শয়তান। কথা কি আপনারা বোঝেন? শুধু বেগানা নারী পুরুষ না, কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, এই ফুটফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো, তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না। যদি রেঞ্জের বাইরে যায়, সেও বলৎকারের শিকার হতে পারে। এই জন্য বন্ধু, তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? পৃথিবীতে মেম্বার, চেয়ারম্যান, এসপি, ডিসি, যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন, এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানি আলেমের সাথে,
ঠিক কিনা বলেন? তখন আপনি কোনোদিন আর পথভ্রষ্ট হবেন না, কোনোদিন বন্ধু আপনার লাইনচ্যুত হবে না, কোনোদিন কোনো অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকেও আপনারে তার আওতায় নিতে পারবে না। ঠিক না ঠিক? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত বেশি জিনা ব্যভিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই স্ট্রোক বৃদ্ধি পাবে। এই স্ট্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান, কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন, স্বামীকে নিয়ে সে পড়াশোনা করবে। কথা ঠিক না ঠিক? ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি ছেলেটাকে বন্ধু বিয়ে দিয়ে দেন, ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে, গ্রাজুয়েশন করতে পারবে। ঠিক কিনা বলেন? কথা বলে না? আছে না নাই? এরকম আছে না আমাদের সমাজে? অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে, আছে না? কথা বলেন, আসেনি? আপনারা করবেন তো এই কাজগুলো? আরো জোরে বলেন। এই জিনা ব্যভিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে? অবলম্বন করতে হবে। আমরা এগুলো কখনোই কি করব না, ছাড়বো না। ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, নিয়ামত এত বড় নিয়ামত। ও বন্ধু নিয়ামতকে নিয়ামত হিসেবে কবুল করে নাও, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। নবীজি বললেন আমার দিকে, নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি? অনেক বড় হাদিস, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে 1 ঘন্টা। বিশাল লম্বা হাদিস বন্ধু। এর মধ্যে আমার নবীজি দেখলেন 2 জন ফেরেশতা নবীজিকে নিতে আসলেন। ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি। স্বপ্নে দেখেছেন আমরা আমার প্রাণের নবী। বন্ধু এগুলো শিক্ষার বিষয়ে, তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম, যদি কোনো যুবক বিবাহের আগে, কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনো উসিলায় মাফ করে দিবে। কিন্তু বিবাহের পরে যারা জিনা করবে রে, ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো ক্ষমা নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার 2 জন ফেরেশতা আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ চলুন, সঙ্গে চলুন। চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায়। এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায়। উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো? ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে, পড়তেছে। নবীজি প্রশ্ন করলেন এরা কারা রে? সব দৃশ্য, সবগুলো স্টেজ তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো, ওই সময় আমার নবীজি যখন চলে আসবে, ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলো। সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন। এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন। পরে চাই হয়ে যাচ্ছে রে, চিৎকার তাদের কেউ শোনার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সেই যেন আল্লাহকে মানলো। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা, আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ। আমরা কালিমার দিকে তাকাই। আমি প্রায় সময় বলে থাকি, আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সেটা বলতেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার is the Lord of all Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the blessing for the world, rahmatal lil alamin. Zuri zuri bolen na subhanallah. Ere যুবক, ও আমার যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা সবাই শোনো, আমার নবীজি বলবে, কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহকে পাওয়ার জন্য স্টেশন বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন? আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে। রাসূল ছাড়া টিকিট মিলবে না। বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেননি। যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা। নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না। সাধারণ মানুষ বিদায় সাধারণভাবে বলে দিলাম বন্ধু। এবার কি করলেন? নবীজি দেখতে পাইলেন, ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এই যে দেখতে পাইলেন এরা কারা? এবার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর ব্যভিচারী জিনা করনেওয়ালা নারী এবং পুরুষগুলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দেই বন্ধু,
মনে মনে চিন্তা করবেন, বলে হুজুর পৃথিবীতে ঘুষ দিয়ে পার পাওয়া যায়, টেলিফোন দিয়ে পার পাওয়া যায়, কত রাস্তা খুঁজে পার পাওয়া যায়, ওপারে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকানো বন্ধু, আগুন সম্পর্কে আমার নবীজি জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। শুধু আগুন আপনারা মনে করবেন না যে এটা নরমাল আগুন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর যখন তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনে হবে না রে। আরো 1000 বন্ধু তাপ দিল, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে। একবার মোমের মতো খসে যাবে, গলে যাবে, আবার পুনরায় গঠন করা হবে, আবার জ্বলতে থাকবে। ও বন্ধু, আল্লাহ এই সম্পর্কে একটুখানি বলেছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে মানুষের। অথচ এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মন মতো করে মানুষকে বানাইয়া মন মতো একটা রাস্তা দিয়ে দিয়েছে। আর এদিক দিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য ইসলাম পাঠিয়ে দিয়েছি, বুঝো না। বোঝার জন্য আমার মদিনার কামলেওয়ালা আমার হাবিবের কাছে চলে যাও। ও বন্ধু, নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর মানে হলো নবীজি দেখিয়ে দিয়েছেন সঠিক পথ, আপনি বেছে নিয়েছেন ব্যাঠিক পথ। নবীজি দিয়েছে পজিটিভ দিক, আপনি বেছে নিয়েছেন নেগেটিভ দিক। তাহলে বাঁচার কোনো রাস্তা আসেনি। আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। ওই সমস্ত নোংরা মানুষগুলো, তাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই খাবারটা কি? নবীজি বলেছেন সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আরো জোরে বলবেন না নাউযুবিল্লাহ? আরে আরো জোরে। খাওয়া সম্ভব? আরো জোরে বলেন খাওয়া সম্ভব? 3 নম্বরে নবীজি বলেছেন ব্যভিচার যারা করে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তাদের জন্য বন্ধু কোনো কি নাই, ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাফ নাই, তাদের জন্য কোনো সুবিধা নাই। এর মধ্যে একটা হলো বন্ধু যেই বৃদ্ধ বয়সে যেটা ব্যভিচার করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই, কিন্তু 3টি কারণে আপনি হত্যা করতে পারবেন। কয়টি কারণে? 3টা কারণে আপনি হত্যা করতে পারবেন। ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন। 2 নাম্বার বন্ধু হলো ব্যভিচার করনেওয়ালা সমাজে আছে না নাই? ও বন্ধু, বিবাহ করার পরেও যে ব্যভিচার করে, বৃদ্ধ মধ্য বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যভিচার করে, তাকে আপনি কি করতে হবে? আপনি হত্যা করতে পারবেন। 3 নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো? ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো, আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন। এখানে আমি হাদিস শরীফটা পুরোটা 3টা পয়েন্টকে আমি তুলে ধরলাম এই কারণে 3টাই কিন্তু গুরুত্বপূর্ণ। কি 3টাই কি গুরুত্বপূর্ণ? একটাও বন্ধু গুরুত্বহীন নয়। আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দেই। আপনার কোন যুবক, কোন বেগানা পুরুষ যদি বন্ধু কোন বেগানা নারীর বিছানায় শুধু বসে, কোথায়? সে কোনো নোংরা কাজ করেনি, কোনো ধরনের ব্যভিচার করেনি, কোনো ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়নি, শুধুমাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর অজগর বরাদ্দ।
সবল মারতে থাকবে। মনে রাখবেন একটা কথা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখন কি অন্য কোন রাস্তা আছে নেই? না না, অন্য কোন রাস্তা নেই। আল্লাহ বলেছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধু। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলছে ধরব খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এখানে আরো বড় ধরনের একটা কাজ হলো বন্ধু, আমাদের মধ্যে, আমাদের এই দেশে এই রোগ আছে কিনা? কথা বলেন, হয় কি হয় না? আপনার শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক, এই কামনা করি নাই, প্রত্যাশা করি না। কিন্তু বন্ধু কিতাব খুলে দেখলাম এই রোগ বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা, ব্যভিচার। কি আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান, আজকে বলে দেই, জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন, আপনার বউকে বাঁচাতে চান, তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু। মনে রাখবেন আমার কথা, বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন। মনে রাখার দরকার আছে, আরো জোরে বলেন মনে রাখবেন। সময় কয়টা হয়েছে রে? 11:30। দেখছেন নি 10টা বাজার মনে হয় 5-7 মিনিট আগে উঠছি। সময় কিভাবে চলে গেছে। কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন আপনার সময় যাই না। ঠিক না ঠিক? ভালো কাজ করবেন, যারা বিশেষ করে যারা নামাজি, এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল, আমরা কি করতে পারলাম না, কাজটা শেষ করতে পারলাম না। আসলে নাই? আর জোরে বলেন। এখন আপনারা কি এই কাজগুলো করবেন? সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন? সমাজে মেয়ে থাকুক, বউ থাকুক, তাদেরকে একটু খেয়াল রাখবেন। উপযুক্ত নিজের ছেলে হোক, ভাতিজা হোক, বাগিনা হোক, যাই হোক, সবার দিকে একটু নজর রাখবেন। সবার দিকে যখন নজর রাখবেন, এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো? হেফাজত থাকতে পারবো। হেফাজত রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আপনি কোন পায়া কোন, আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আর জোরে। এবার আসেন বন্ধু, এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, হুজুর অনেকে টেলিফোন করে বলেন, হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই, অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই, কিন্তু বেঁচে থাকতে পারি না। এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে। কি লাগবে? শক্ত একটা মেডিসিন লাগবে। সূরা আনকাবুত খুলে দেখলাম, আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। আপনারা ক্লান্ত হয়ে পড়ছেন? আরো জোরে। ক্লান্ত হয়েছেন? ক্লান্ত হন নাই? বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এই গজল আগে শুনছেন না? আরো কোন শুনছেন? কিছু লোকে বলছে যে শুনছে, এটা রাইট আছে, কিন্তু ম্যাক্সিমাম লোকেই শোনে নাই। কারণ এটা লেখকও আমি, এটা শুরু দিছি আমি, গাইছিও আমি। একটু গাইতাম আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ। আমি তো তোমাদের মতো ইয়াং ম্যানদেরকে দেখলে ওয়াজ করতে বেশি মজা পাই। আজকে বড়ুরা কাঞ্চনপুরের ইয়াং ম্যানরা কই? আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণে না হইছে আশিকের মতো, অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আরো জোরে। আর খুব অল্প সময় আমার কিতাব প্রকাশিত হচ্ছে, বের হচ্ছে। এই মাসে সম্ভবত লাস্টের দিকে বের হবে, না যদি না হয় ডিসেম্বরের ফার্স্ট উইকে আমার লেখা কিতাব প্রকাশ হচ্ছে ইনশাআল্লাহ। সকলে বলুন না আমিন। এটার মধ্যে আমার এই যাবৎকালে যতগুলো হাম, নাত,
লিখেছি সবগুলো আছে, এবং আপনার এটাকে কিউআর কোড যুক্ত করা হবে। এটাকে আপনি কিউআর কোড কি করলে, প্রেস করলেই অটোমেটিক্যালি আপনার আমার এই সবগুলো চলে আসবে। অলরেডি আমার এই গজলগুলো আপনার রেকর্ড কমপ্লিট হয়ে গেছে, তো এর মধ্যে এই গজলটাও আছে। আমি গাইবো একটু, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন না? আল্লাহ কয় আমারে ভালোবাসলে লাভ হইতো না, আমার হাবিবের মাধ্যমে হইয়া আসো তাইলে লাভ হইব। কি নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছে যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আজকে যদি এই সুর চট্টগ্রামে দিতাম, হাদিয়া লইতে লইতে বেহুশ হয়ে যেতাম। আপনাদেরকে আমি হাদিয়া দিতে বলছি না, আমার সাথে একটু সুর দেন, তখন আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আর আমাকে না বাসলেও আমার রাসূলের প্রেমটাকে ভালোবাসতেছেন, এটা আমি বুঝে নেব। কথাগুলো খুব চমৎকার না? কথা বলেন। নবীজিকে দেখতে কার মনে চায়? চাই কি চায় না? অনেকগুলো আছে, এটাও পাবেন। আরেকটা গজল আছে, একটু গাইব। আরে জেনে, এটাও আমার লেখা, আমার খুবই প্রিয় গজল এটা। আপনারা পারেন যদি আমার সাথে একটু সুর দিবেন, আমি ছাড়লেই আপনারা ধরে ফেলবেন। এই জন্য গভীর খেয়াল করে শুনতে হয়। আপনারা যখন আমি ছাড়লে যখন ধরবেন, তখন কিন্তু ওই মৌমাছি যখন মধু আহরণ করতে যায় দেখবেন গুনগুন গুনগুন একটা শব্দ শোনা যায়। এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কি থাকে না, 19-20 থাকে না, এটা কিন্তু একবারে সমান থাকে। কথা বলেন, আছে না নাই? আমি গাই, আপনারা আমার সাথে একটু সুর দেন। হ্যাঁ, এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। ঠিক না? ঠিক। আশিকের মনে রুহের খোরাক না এটা? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পারা মনটায় আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায় আমি ভালোবাসি। এটা কিন্তু গজলের মূল কথা না, আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম। মারহাবা বলেন। আরে জোরে। তুমি কি ছিলেন হাফসির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, নবীর প্রেমে ইতিহাসে, নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা বলেন। এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি ইহসান করছি? ইহসান।
অনকার মানছি এই মুহূর্তটা এহসান করতেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি, নিজের উপর নিজে কি করি। এই জুলুম নিয়ে একটা লেখছি, একটু গাইবো, কারণ পরে আর গজল গাইবো না, কিন্তু আমার সাথে একটু গাইবেন, একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। কিসের দিকে? কথাগুলোর দিকে গাইবো। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এটাও আসবে আমার লেখা কিতাবে, অনেক লম্বা তো একটু শোনাইলাম। এটা লেখছি কখন জানেননি? এটা লেখছি করোনার সময়, যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে। কাজ নাই, বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না, মালিক যে বলে বা বেতন দাও, বাড়ি ভাড়া দাও। তখন এই তাদের এই জুলুম দেখে তখনই গজলটা লিখেছিলাম। যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন, অনেক তথ্য পাবেন। অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো, আলহামদুলিল্লাহ বলেন। তবে প্রাথমিক তো বড় করে লিখছি না, ছোট্ট করেই লিখছি। আরেকটা গজল লিখছি, গাইবো? এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে। আমার সাথে পারলে একটু সুর দিবেন, একটু একটু করে গাই, ভালো লাগে আপনাদের? যদি আলোচনা শুনতে চান পরে আমি আরো আলোচনা করব, যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে, চট্টগ্রামে, একদম লাস্ট সীমানায়। তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই। এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি, দুইটা আমি করি না। তার কারণ এটা বিজনেস নয়, এটা দুনিয়া আখেরাতের বাজারের একটা জায়গা। ভেরি সুইট, আমি মনে করি ভেরি সুইট মার্কেট। বুঝেন নাই? মার্কেটের বাংলা কি বাজার না? আরে কথা বলেন না কেন? শপিং মল না? এখানে বাজার করতে আসছি আমরা। প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক। একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক। এখানে আশিকরা এসেছে রুহের খোরাকের জন্য, দেহের বাজারের জন্য নয়। দেহেও করে রুহ নিয়ে এসেছে বাজার করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নূর নবীজি নামটি মতো মাঘা, এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম। আমি আমার মালিককে নিয়ে একটা গজল লিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিছে। কে করে দিছে? গাইবো একটু? আমার সাথে পারলে সবাই সুর দিবেন। এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাত্র মাইক ধরছি। আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি। মনে হয় যে সবাই সারাদিন, মনে কেউ যে 1 উইক, কেউ মনে হয় যে 1 ডে। মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই, যোগাযোগ নাই। এখন মনে হচ্ছে তারা লাঞ্চ শো, ডিনার শো সব করে বসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। মনু, তোমার মন খারাপ কেন? এই সাদা পাঞ্জাবি, মন খারাপ কেন তোমার? না না, মন খারাপ করা যাবে না। আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না। এরা চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই, ভাই চা খাই আয়। আমি মন খারাপ লোক, একদম সিরিয়াসলি বলছি, আমি মন খারাপ লোক দেখতে পারি না। কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো। আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই, অসুখ বিসুখ নাই, কারণ সে সব শেয়ার করে দেয়। এখানে আর তার জমাট বাঁধে না। কথা কি বলেন? এখানে কি তার জমাট বাঁধে না? জমাট বাঁধলেই তো সমস্যা, লোড নেওয়া সম্ভব হয় না। হয় আমার এইদিকে একটা চাচা বইছে, এদিকটা চাচা বইছে, কি যে বলবো, মনে হয় যে একদম রসের গোল্লা।
আলহামদুলিল্লাহ বলেন না, আর জোরে, আর জোরে, আর জোরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় সে না তো ফিরে। কথা ঠিক না? এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আসি, কেন আসছি, কেনই বাবার যাব, কি হবে, এগুলো কি মনে পড়ে না? কথা পড়ে না? আমি দুটো কথা দিয়ে, একটি কথা দিয়ে দুটো গজল, একটা হাম একটা নাম লিখেছি, একটা রাসূলের শানে আর একটা আল্লাহর শানে। আমি একটু গাই, আপনারা পারলে আমার সাথে গাইবেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, কথা ঠিক না? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায়, কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না, আছে না? আমি অনেক দুঃখকে মেইন করে একটা কথা তুলে ধরেছি, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায় হবে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। একটু শোনাইলাম, আরেকটা একটু গাই, এটা সর্বশেষ, আর গাইব না। আরেকটা, এই গজলটা গেয়েছি বাংলাদেশে, সর্বপ্রথম হৃদয়ে ছুঁয়েছে লন্ডনে আমার এক মায়ের। উনি গজল শুনে আমাকে ফোন দিয়েছিলেন, এখন তিনি আমাকে বলেছে, বাবা তুমি দুনিয়াতে আখেরাতে তুমি আমার সন্তান। মারহাবা বলবেন না? আলো ছড়িয়েছে কোথায়, আলো শুরু হয়েছে কোথায়, বুঝলেন? আমি একটু গাই গজলটা, একটু খেয়াল করেন আপনারা। খাঁচা চিরে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিনদেশে, কুল কিনারা পাই না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে, খাঁচা ছেড়ে যায় রে পাখি, চড়েও চিনদেশে, কুল কিনারা
কিনারা পায় না খুঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। মারহাবা কন্যা। এই যে কথাগুলো, এই কথাগুলোর মানে হলো আপনার আমার আপন গন্তব্য যখন কবরে চলে যাব, তখন কি ভাবনা চিন্তা কাজে আসবে? কথা বলেন, আসবে? তখন কি কোনো কুল খুঁজে পাবো? ওই সময়টাকে মেন করেই এই জায়গাটা লিখেছি। এটা অনেক লম্বা, আর গাইব না, আমার আরেকটু ওয়াজ করতে হবে। কারণ আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত ওই নেগেটিভ সাইডটা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু শেষ করে দিচ্ছি। আমাকে আমি বুঝতে পারছি, আপনারা আমাকে বলতে হবে না। আপনার মনে কি ঘুরপাক খাচ্ছে? খাতা কলম দেখেই বুঝছি। আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। এখন এই নোংরা জায়গা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই তো চাই। তাই সবাই চাই। এই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জিকির। সেটা কি? সর্বশেষ ভাই, তোমরা বিরক্ত হইও না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলছে কে? শেষ ভালো যান। এই জন্য বলছি, একটু মন দিয়ে শোনেন। আপনাদের মনটা ভালো করার জন্য এত গজল এক লগে একটু একটু করে গাই না। আজকে অনেক গজল গেয়েছি, একটু একটু করে। সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে আমার কথা? এগুলো সবগুলো কিন্তু লিখেছি আমি, লেখকও আমি, শুরু দিয়েছি আমি, গেয়েছি আমি। আপনারা আশা করি আমার কিতাবটা পাইলে এগুলো শুনবেন। সুর কালেক্ট করতে চাইলে কিউআর কোড প্রেস করলে আপনারা অনলাইন থেকে গজলগুলো পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আরো যেন বলুন আমিন। আমরা কি করব? জিকিরের কিন্তু কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্টেজ আছে। আমার দিকে তাকান। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি, এটা আমাদের জানা দরকার। জিকিরের মূল মিনিং হচ্ছে কি? স্মরণ করা। কি করা? স্মরণ করা। সুবহানাল্লাহ বলেছি, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, সেটাও জিকির। আলহামদুলিল্লাহ বলেছি, জিকির। আল্লাহু আকবার বলেছি, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটাও জিকির। সৎ কাজের জন্য ডাকা, ওটাও জিকির। অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছি, ওটাও জিকির। তবে ওইটা হলো জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছি, সেটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস। ওটা কি? জিকিরের জুলুস। যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেটা একই জায়গা সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ বলেন। এখন এই জিকিরের মধ্যে মূল যে জিকিরটা সবার সাধ্যের ভিতরে, সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি? নামাজ। এখন জিকিরটা নিয়ে একটু ওয়াজ করব, হালকা অল্প করে। বন্ধুরে আমার রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবী বলেছে, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো বডি, আর একটা হলো সোল। একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। একটা হলো বাহির, আর একটা হলো ভিতর। বন্ধুরি আমার নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, জিকির দুই ভাবে করা যায়। একটা হলো জবান দিয়ে, আর একটা হলো বন্ধু অন্তর দিয়ে। আমার নবী বলেছেন, অন্তর এবং জবান দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, ওই জিকিরটা হলো রে উত্তম জিকির। ওই যে অনেক যুবক, আমি তোমরা মনে করো না ভাই, কিছু এমনও থাকতে পারে সে মনের অজান্তে শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছো। এই জিনার প্রভাবটা তোমার হৃদয়ের মধ্যে বসবাস করতেছে। এমনও হতে পারে ওই ভাই এবং বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনার আমার প্রাণের নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে, যেমন ধরেন আমি এক্সাম্পল দেই, সোজা বুঝে নেবেন, আমি ঘুরানোর মানুষ নই। ধরেন আমি কথা বলতে বলতে একটু থুতু বের হয়ে ঠুটে আসলো, আমি কি করলাম? ক্লিন করে দিলাম বা মুছে ফেললাম। বুঝেছেন কিনা? কি হয়ে গেল? ময়লাটা দূর হয়ে গেল। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল।
এই টিস্যু ইউজ করে যেমনি ময়লাটাকে দূর করে দিয়েছি, আমার নবীজি বলেছে তোমার হৃদয় রাজ্যে শুধু ময়লা যুক্ত হয়ে আছে, এত ময়লা দূর করা তোমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো। ওই বন্ধু প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য কিছু উপকরণ আছে, কিছু যন্ত্র আছে। মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। মজা না? আমি মনে করি ভেরি সুইট, ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু আমার একটা পাগল ভাই। এখন এই বছর দেখা হয় নাই, কারণ বৈরুরা চান্দিনা আমার পছন্দের জায়গা না। কারণ আপনারা রাগ করবেন, আমি এবার খাড়া খাড়া কথা কই অভ্যাস। এর ওরা সাক্ষী, মিশা কথা কইতেছি রে ভাই। বরুরাতে মাহফিল আইন না আমাকে অনেক অপমান করা হয়েছে। অপমান বলতে আমাকে কিন্তু আপনি ব্যাগ ভরে টাকা দিয়ে দিবেন, দেওয়ার সময় ধাক্কা দিবেন, আমি সেই লোক না। আপনার সাথে না বললে কিন্তু আমি একটি টাকা হাদিয়ে নিব না, নাকি ভুল বলছি? এরকম অনেক রেকর্ড আছে, বড়রাতে হাদিয়া তার ঘরে দিয়ে আমি চলে গেছি। আমি সেই ছেলে, এখানে আমি মার্কেটিং করতে আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আসছি, ওই ফিউচারের জন্য। বড়রাতে সবচেয়ে কম মাহফিল না আমার? কত ফোন, আমি প্রোগ্রাম রাখি না এখানে। আমার ভাই আবু সাইদ আমার বলছে ভাইজান আপনি না করতে পারবেন না, যেই কোনো ভাবে আমাকে সুযোগ দেন। কয়েকটা ডেট লাগার পর এটা দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি আশা থেকে আপনারা রাগ হয়েছেন নাকি উপকৃত হয়েছেন? আই এম ভেরি সাকসেসফুল। আপনারা যে বলেছেন উপকৃত হয়েছেন, আমি বিশ্বাস করি যেহেতু মন দিয়ে শুনছেন আপনারা সত্যি উপকৃত হবেন চিরদিন, এই কথাগুলো যদি শুধু মনে রাখতে পারেন। আমার নবী যে বলেছেন প্রত্যেকটা মানুষের হৃদয় গড়কে, মানুষের এই হৃদয় রাজ্যটা বিশাল একটা পবিত্র রাজ্য। এই বাগানের মতো বড় বাগান আর কোথাও নাই সৃষ্টি জগতে। আল্লাহ পৃথিবীর কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলিজার ভিতরে। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির প্রত্যেকটা স্পট আপনি আল্লাহকে তালাশ করেন, কোথাও খুঁজে পাবেন না। মুমিনের সাথে দিদার হলে যত তাড়াতাড়ি আল্লাহকে পাবেন। এই জন্য নবীজি জানিয়ে দিয়েছে মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। আরো বড় মজার খবর নিয়েছেন বন্ধুরি আমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। এই যে আজকে আপনারা এখানে বসেছেন, এইটা কত বড় নিয়ামত, এটা আমি সব সময় পরে বলি, আগে কখনো বলি না। কারণ ধান কুলাই নিয়ে ঝাড়া দিলে যেমনি সিটাগুলো দূরে চলে যায়, পিওর দানগুলো যেমন কুলায় থাকে, মাহফিলের শুরু থেকে মধ্য সময় পর্যন্ত হালকা ইমানদার এবং মুনাফিক টাইপের মানুষ চলে যায়, সাচ্চা ইমানদারেরা ঘাপটি মেরে বসে থাকে। এই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে যদি প্রয়োজন মনে করি মজাটা লাস্টে দিই। বন্ধু খবর দেখেন, বড় একটা হাদিস ছোট্ট করে বলছি। নবীজি জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহর জিকির একা একা করে, আল্লাহ তার জিকির একা একা করে। কেউ যখন আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কই বান্দারে হাবিব আপনি জানায়া দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাইয়া আসি। আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন ওই পাগলগুলোকে আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে যে হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার বান্দাগুলো যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ তার দিকে দৌড়ে চলে আসি। আমার আল্লাহ আমার নবীকে বলতেছে বন্ধু আপনি জানাইয়া দেন হাবিব আমার পাগল আপনার পাগলগুলোকে আপনি জানাইয়া দেন গো, তারা যখন আমার পাগল হয়ে যখন বসে আপনি নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আসুক আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা
মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু, আল্লাহ এবং আল্লাহর হাবিবের জিকির। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে উম্মতেরা, আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটাও কিন্তু আমার নবীর জিকির। আরো জোরে কন্যা ঠিক না বা ঠিক? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। নবীজি আরো জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে থেকে থেকে যে পাগল যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বা, কাল হাসরের দিন সে তত আমি নবীর কাছে থাকবা। নবীর কাছে থাকলে ভয় আসেনি? আরো জোরে কন্যা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য খাস। খব চিরে আপনাকে মাকামে মাহমুদে আপনাকে সমাসীন করা হবে, প্রশংসার জায়গা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী সেদিন যা বলবে আমার আল্লাহ তাই করবে, আমার নবীকে সন্তুষ্ট করবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার মজার নেই, আমি দুরুদ নিয়ে আলোচনা করলে লম্বা করতে পারবো, অনলাইন থেকে দুরুদের ফজিলত নিয়ে আলোচনা শুনবেন। এবার আমি জিকির নিয়ে বন্ধু আরেকটু আলোচনা করব। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জান্নাতের বাগানের ফল কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনাদেরকে সৎ কাজের জন্য আহ্বান করেছি, অসৎ কাজ বারণ করার জন্য বলেছি। এটা হলো আমার জিকির। সুবহানাল্লাহ বলেন না? এটাও জান্নাতের মেহমানদের জন্য। আপনারা সবাই জান্নাতের মেহমান। এই যুবকেরা ভিতরে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো, তোমরাও মেহমান হয়ে জান্নাতি ফল খেয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান। মজার জিকির হলো নামাজ। নামাজের খবর জানেননি? কথা বলেন না কেন? নামাজ এখন শীত পড়ে কিনা, শীতের শেষের দিকে বসন্তের আগে দিয়ে দেখবেন বন্ধু, তাল গাছ আর খেজুর গাছ, মুষ্টিময় সুপারি গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। যাবে কি যাবে না? ওই আপনাদেরকে ওই নোংরা কাজ থেকে বাঁচার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধু। আমার নবীজি শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে তিনি নজর দিয়ে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এবার তিনি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, হে আবু জর, তুমি চাইয়া দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আমার বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে দেবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে।
আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, বুড়া গাছ থেকে যখন পাতাগুলো ঝরে যায়, বসন্ত আসার আগে বন্ধু নতুন পাতা গজায়, গাছটাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগে কিনা? কথা বলেন না কেন? 100% বন্ধু সুন্দর হয়ে যায়, একেবারে 100% গ্রিন কালার হয়, হয় কি হয়? কিন্তু আগের পাতাগুলোর মধ্যে বালু সালু ময়লা আবর্জনা আছে না নাই? এগুলো ঝরে গেল, নতুন পাতা গজালো, দেখতে খুবই মিষ্টি লাগে। এই জন্য নবী বলেছে বেশি বেশি করে জিকির করো, এটা হলো নামাজ। ওই নামাজের মাধ্যমে তোমার নেকের পাল্লা ভারী হবে, জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। প্যারাডাইস অফ দ্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক কিনা বলেন? প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, কি হয়? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বেন নি? আরো জোরে। আলোচনা আর সামনে নিচ্ছি না, অনেক রাত হয়েছে, সারা রাত্র ওয়াজ শুনবো, কিন্তু সকালে নামাজ পড়বো না, লাভ হবে? আরো জোরে হবে? লাভ হবে? লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটার জন্য হযরত মাওলানা আবু সাইদ নয়মিয়াত তাহিরি সাহেব একটু কালেকশন করে গেছে না, আমি শেষ করে দিব। শুরুতে অনেকেই ছিলেন না, হয়তো বা দেওয়ার মতো সুযোগ হয়নি। আগামী বছর মাহফিলের জন্য আমি মুক্তাসার ভাবে বলবো, আপনারা কেউ কি একটু, যারা দিতে পারেননি, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেননি তারা কি একটু সাহায্য করবেন? করবেন? যারা দেন নাই, আমি বলি নাই যে আপনি বাড়িতে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি, ও গো কমলি ভোলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হলুদ ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আমি গাইতে হইলে মাহফিলে তো আবার হাদিয়ে দিতে হইব। আমি একজন রাইটার, আমি একজন শিল্পী, আমার এই সিনা ভরা মিডিয়ার লোকেরা জানে। এরা আইছে যে, এরা মনে মনে আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ হুজুরের ওয়াজের ফাঁকে ফাঁকে যদি একটা গজল কইতেছে, এটা হচ্ছে এদের মনের ভাষা। এরা বুঝে এগুলার কদর কত, গোটা পৃথিবী থেকে মানুষ এগুলো শুনবে, রাসূল প্রেমকে হৃদয়ে আরো বেশি জাগিয়ে তুলবে, ঠিক কিনা বলেন? আপনারা মাহফিলের জন্য হাদিয়া দিবেন আর আমি গজল গাইবো, মারহাবা বলেন। আরো জোরে, আর একটু মহাব্বতে বলেন। আবার নামগুলো বলেন। নাজিম দিয়েছেন 500 টাকা। হেঁটে যায়, নবীজি কি দুইবার সালাম দিল, নবীজি তার সালামের জবাব দিল না। কেন গো? তথ্য সংগ্রহ করতে শুরু করলাম, কেন নবীজি দুইবার সালাম দেওয়ার পরেও সালামের জবাব দেয় না? তার কারণ হলো তার পরনে ছিল টকটকে লাল জামা। ইমানদার পুরুষের জন্য লাল জামা মাকরুহে তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। লাল জামা, টকটকে লাল জামা কোনো পুরুষ পড়তে পারবে না। ও ভাই ইমরান, আজকে থেকে সেটাকে চিরতরে বাদ দিয়ে দিবা। এই পাঞ্জাবিটা কিনতে যত টাকা লাগবে আমাকে বলবা, আমি দিয়ে দিব, কিন্তু এই লাল জামাটার পরা যাবে না। জুমার দিনে লাল জামা পরে মসজিদে যায় না, এটা মা বোনদের জন্য হালাল। ওয়াজ ঠিক আছে তো? শিখছেন নি? ওয়াজ শিখছেন তো? কোন লাল গেঞ্জি, লাল শার্ট, লাল পাঞ্জাবি, লাল শালু টকটকে একেবারেই নাজায়েজ। আল্লাহ রাসূল নিষেধ করেছে এটা পড়তে। পড়বেন আপনারা? মসজিদে যাবেন, কোন বিয়ে বাড়িতে যাবেন, কোথাও যাবেন লাল পড়ে? হ্যাঁ, ওই যে সাদার মধ্যে লাল, কালোর মধ্যে লাল, এগুলো পড়তে পারবেন। একবারে টকটকে লালটা পরা যাবে, মনে থাকবে? আর কে বলেন, এবার বলেন। খাদিজাকে যখন কবরে রাখা হয়েছিল, আমার নবীজি বারবার মা খাদিজার চেহারাটা কিবলার দিকে ফিরিয়ে দেন, আর চেহারাটা বারবার আল্লাহর আরশের দিকে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি চাই গো আমার খাদিজার চেহারার আরশের দিকে থাকো।
আল্লাহ ও আমার মানিব, আমার মা হাওয়া বেগমকে আমার মা খাদিজার সাথে তুমি হাসর করাইও, তার জীবনের গুনাহ করে বলছি না আমি। আমার কথা কি বুঝতে পারছেন? আমি অনেক সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে আমি যুক্ত আছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীরটা ভালো রাখে, আর এমনি করে করে যেন সারা দুনিয়া ঘুরে ঘুরে যেন আমি দিনের দাওয়াত দিতে পারি। আপনারা আজকে আমি যে আলোচনা করেছি, কখনো মিষ্টি ভাষায়, কখনো একটু শক্ত ভাষায়, আপনারা আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, আমার আলোচনার উপর ভিত্তি করে আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি বলবো, আমি কিন্তু রাসূলকে একটু দাঁড়িয়ে সালাতু সালাম দিব, আপনারা জানেন তো এটা? আপনারা রাজি আছেন তো? সালাম দিব, আমি যখন নবীজিকে সালাম দিব তখন আপনারা দাঁড়িয়ে নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। বিশেষ করে তোমরা যে যুবক ভাইয়েরা আছো, তোমাদেরকে আমি একটা ভূমিকায় দেখতে চাই, সর্বশেষে জান্নাতের বাগানের এই যে সৌন্দর্যটাকে সর্বশেষ পর্যন্ত ধরে রাখবে। তোমরা যেখানে আছো সেখান থেকে একটু কাতারগুলো সোজা করে দিবে, এবং যারা কর্তৃপক্ষ তাবারুক দিবে, আমি যখন কিয়াম করে বসবো আপনারা তাবারুক এখানে নিয়ে আসেন, আমি বসার সাথে সাথে তাবারুক দিয়ে শুরু করে দিতে হবে। আমি এখন একটু জিকির করব, কিয়াম করব, রাজি আছেন?